good morning. Welcome back to my another vlog. Welcome back to my channel. তো কেমন আছো তোমরা সবাই? আয়ো সবাই ভালো আছো। তো চলে এলাম আমাদের এই বাইক ট্রিপের দ্বিতীয় পার্ট নিয়ে। তো এখন দেখতে পাচ্ছ উঠে পড়েছি, জেরিও ঘুম থেকে উঠে পড়েছে। জেরিকে করে দিয়েছি কোল্ড স্টার্ট। এখন মিনিমাম এটা 5 মিনিট স্টার্ট করে রাখবো, তারপরে আমরা বেরোবো কার্শিয়াংয়ের জন্য। তো আমার প্যাকিং ফ্যাকিং সব রেডি। আর দেখতেই পাচ্ছ আমি এই যে গায়ত্রী রেসিডেন্সিতে কালকে স্টে করেছিলাম নাইটটা, যেহেতু কালকে অনেক রাত হয়ে গেছিলো। তো এখন পুরো ফ্রেশ লাগছে, একদম সারা রাত ঘুমিয়েছি, একদম কোনো ইয়ে নেই, আমার টায়ার্ড ফিল করছে না, একদম পুরো ফ্রেশ। টান টান করে একদম রেডি, গিয়ার আপ করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। এখান থেকে কার্শিয়াং মিনিমাম হলো 1 ঘন্টার রাস্তা। যতটা পারবো তাড়াতাড়ি কভার করার চেষ্টা করবো। যদি আজকে হয় তাহলে গ্যাংটক বেরিয়ে যাবো, না হলে কার্শিয়াংয়ে স্টে করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, তোমাদের সাথে সেট আপে দেখা হচ্ছে আবার। তো গাইজ এখন একটা রেস্টুরেন্ট আছে, যে দেখতে পাচ্ছি, এখানে চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। তো ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ের রাস্তা অলমোস্ট না, পাহাড়ের রাস্তা শুরুই হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে ঘুরে এই দিক দিয়ে যাবো। তো এখন এইখানে বাইকটা রাখা আছে, এখানে একটু চা ফা খেয়ে তারপর বেরোবো, কারণ এরপরে আর সময় পাবো কিনা জানি না। তার আগে আমাকে ফোনটা সবার আগে চার্জ করতে হবে, কারণ আমি ফোন ছাড়া অন্ধ। আর ওয়েদারটা একবার দেখ, হালকা হালকা মেঘ তো পড়ে আছেই, জানি না কখন বৃষ্টি নেমে পড়বে। ঠিক আছে, চলো বেরিয়ে যাওয়া যাক। তো গাইস, তো আমরা এখান থেকে এখন রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি। এই দেখতে পাচ্ছ আমার নতুন বন্ধু, এর নাম কালী। টাটা কালী, আবার দেখা হবে। গোলুমলু, টাটা। তো গাইস, এখানে ব্রেকফাস্ট করার পরে আমি এই কার্শিয়াংয়ের দিকে বেরোচ্ছি এখন। তো কেস হয়ে গেছে একটা, যে আমার একটা বাঞ্জি কর্ড এক্ষুনি ছিঁড়ে গেছিলো, আমি কোনো রকমে এটা বেঁধে রেখেছি। তো এখন জানি না এটা কতক্ষণ চলবে। একটা দাদাকে এখানে জিজ্ঞেস করলাম, বললো ওপরে পাহাড়ে যেতে পারবে, ওইখানে বাঞ্জি কর্ড পেয়ে যাবে। তো আমি এখন ওখানেই যাচ্ছি। অনেকটাই দেরি হয়ে গেল, এতক্ষণে আমার পৌঁছে যাওয়ার কথা কার্শিয়াং। বাই বাই কালী। তো পাহাড়ে ওঠার জন্য তো আস্তে আস্তেই উঠতে হবে, কারণ যা খাড়াই রাস্তা। সাদা সাদা মেঘ। ওহো, ভিউটা জাস্ট অসম, অসম মানে অসম। তো আজকে যতটা পারবো কভার করার চেষ্টা করব, কারণ আমি ভাবছি যে আমি আজকে যদি দার্জিলিংয়ের কয়েকটা সাইট সিইং দেখে নিতে পারি, তাহলে আজকেই আমি গ্যাংটকের জন্য বেরিয়ে যাব। যত উপরে উঠছি তত হালকা হালকা ঠান্ডাটাও বাড়ছে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, সেই রাস্তা, সেই ওফ, ভিউটা জাস্ট অসম। উপরে গিয়ে দাঁড়িয়ে একটা জায়গায়
একটু ভিডিও করবো, একটু ফটো ফটো তুলবো। ও ভাই সাব, সো এখানে দেখাচ্ছে কার্শিয়াং 9.5 কিলোমিটার। সাবধানে সাবধানে উঠতে হবে, পাহাড়ি রাস্তা আছে। যত উপর দিকে যাচ্ছি তত ঠান্ডা বেড়ে যাচ্ছে। सफरनामा शुरू तुमसे खत्म तुम पे सफरनामा हो जिसे ढूंढा जमाने में मुझे में था। গাইস গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো কালকে ওয়াটারফল দেখার পরে ওখান থেকে অনেকটা ঘুরতে হয়েছে আমাকে দার্জিলিং আসার জন্য। তো ফাইনালি দার্জিলিং আমি এসে গেছিলাম। তো ব্যাপারটা হয়েছে যে কালকে অনেকটা রাত হয়ে গেছে হোটেল খুঁজতে খুঁজতে। তো সো ওই জন্য কালকে আর ভিডিওটা বানানো হয়নি। তো আজকে সকালতে আমি আবার কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এখন আমি রুমে আছি, যে দেখতে পাচ্ছ রুমটা, খুবই সুন্দর একটা রুম পেয়েছি, ভালো ঘুম হয়েছে। তো রুম থেকে ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। গাইজ রুম থেকে ভিউটা দেখো, সেরা ভিউ। চারিদিকে মেঘ ভাসছে। তো বেশি দেরি করবো না, ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরাবো দার্জিলিংয়ে সাইট সিইং করার জন্য। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে সেটাবে। দেখো আমার নতুন বন্ধু, খুবই ভালো। তো গাইজ এখানে ক্যামেরা হেলমেটে লাগানো অ্যালাউ নেই। তো এবার ঠিক আছে। তো এখানে নর্মাল ভিডিও করতে হবে, ক্যামেরা বা ফোন যাই হোক হেলমেটে লাগানো অ্যালাউ নেই। তো আমি একটা স্পটে এসেছি, তো ওটা হচ্ছে দার্জিলিং টি গার্ডেন। তো তোমরা দেখো, তোমরা হয়তো এর আগেও দেখেছো কেউ বা অনেক কেউ দেখো না, ওটা আমাদের দেখাচ্ছি। কি সুন্দর এই ভিউটা দেখার জন্যই কলকাতা থেকে এত দূর আসা। খুবই সুন্দর লাগছে। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক, কটা ফটো তুলে তারপর এখান থেকে বেরোবো, ঠিক আছে? তো সো বন্ধুরা, চা স্টেট দেখার পরে, এই টি গার্ডেন দেখার পরে, তো আমরা এখন আমি এখন যাচ্ছি, আমরাই বলতে পারো, আমি আর জেরি আছি। তো আমরা এখন যাচ্ছি রক গার্ডেন। আমি যেটা শুনেছিলাম যে বন্ধ আছে। তো এখানকার লোকাল পুলিশ যারা আছে, লোকাল ছেলেপুলেও যারা আছে, তাদের সাথে কথা বলার পর ওরা বললো হ্যাঁ রক গার্ডেন খোলা আছে, বন্ধ নেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো ওই জন্য আমি আগে ভাবলাম যে রক গার্ডেনটা দেখে নিই। তো রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, আমি মিনিমাম 2 কিলোমিটার
অফ রোডিং করে তারপর এখানে আসলাম, তাও এখানে রাস্তাটা অনেকটাই ভালো আছে। তো তখন দেখাতে পারিনি কারণ তখন ওখানে আমার ফোনে একটু চার্জ কম ছিল, তো এই জন্য দেখাতে পারিনি। তো উপর দিয়ে যখন আসছিলাম তখন রোদ, এখানে আবার ঠান্ডা। পাহাড়ে এরকমই হয়, কোথাও গরম কোথাও ঠান্ডা, কিন্তু ঠান্ডাটাই বেশি হয়। তো রাস্তার অবস্থা এখানে খারাপ, খুবই খারাপ। তো সেকেন্ড গিয়ারে যদি बाई चांस ये पड़े जाए, भैया रॉक गार्डन किधर पे, इधर है ना। তো বাই চান্স যদি সেকেন্ড গিয়ারে মানে উঠতে যখন যদি গিয়ার মানে কম লাগে, তখন যদি সেকেন্ড গিয়ারে থাকে, আমার যদি ফার্স্ট গিয়ার লাগে, তো সেকেন্ড গিয়ারে চেনটা আওয়াজ করছে, আই থিঙ্ক ফলস খাচ্ছে, মানে চেনটার এবার হয়ে এসছে। তো এই দার্জিলিং, গ্যাংটক, কুশিয়াং এসব ঘোরার পরে যখন বাড়ি যাব, মিনিমাম আরও 300-400 কিলোমিটার মতন চালিয়ে তো চেনটা চেঞ্জ করে দেবো। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। যতদূর মনে হচ্ছে আমার পিছন চাকায় পাম্প কম আছে আর সামনের চাকায় পাম্প বেশি আছে, কারণ সামনের চাকাটা লাফাচ্ছে। তো অলমোস্ট চলেই এসছি, ঝর্নার আওয়াজও শুনতে পাচ্ছি। ওই 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 চলো চলো জেরি, চলো জেরিকে নিয়ে এটা আমার সেকেন্ড ট্রিপ, আর মানে 2025-এর সেকেন্ড ট্রিপ। তো আই থিঙ্ক চলে এসছি মনে হয়। এরপরে কি মনে হয় হেঁটে হেঁটে যেতে হবে। তো এদিকে একটা ওয়াটারফল আছে, মনে তো হয় এবার হেঁটে হেঁটেই যেতে হবে। ভিউটা দেখো খালি, ওই পাহাড়ের ওখান থেকে ঝর্ণা বয়ে নিচে আসছে, আর এদিক দিয়ে চলে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আমি এখন আছি রক গার্ডেনে, যেটা আমি শুনেছিলাম দার্জিলিংয়ে বন্ধ আছে। তো একদমই ভুল কথা, রক গার্ডেন খোলা আছে। তো তুমি একবার এই দৃশ্যটা দেখো, কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখার জন্যই কলকাতা থেকে এত দূর বাইক চালিয়ে আসা, আর কিছুই না। তো রক গার্ডেন দেখা হয়ে গেছে, এবার এখান থেকে ডাইরেক্ট যাব টাইগার হিল আর বাতাসিয়া লুপ। তারপর যদি আরও সাইট সিইং কিছু থাকে করার পর দুপুরে খাবার খাবো, লাঞ্চ করে তারপর আমি বেরিয়ে যাব হচ্ছে তোমার গ্যাংটকের দিকে। তো গ্যাংটক এখান থেকে মিনিমাম হলেও 2 থেকে 2.5 ঘন্টা রাস্তা আছে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি করে যাওয়া যাক। তুমিও রাইড এনজয় করো, আমিও এনজয় করছি, ঠিক আছে। তো গাইস এখানে হয়ে গেছে একটা কাণ্ড। তো সামনে যে চেঞ্জ পকেটটা থাকে, ছোটো পকেটটা, আমার আই থিঙ্ক মনে হচ্ছে ওটার দাঁতগুলো খেয়ে গেছে, ওই জন্য পাহাড়ে আমি যখন উঠছি কাট 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 করে আওয়াজ করছে। তো এখন এই একটা গ্যারেজে এসেছি দার্জিলিংয়ে, এই দেখতে পাচ্ছি এটা গ্যারেজ মহাকাল ওয়ার্কশপ। তো এখানেই আছে। তো ভাইয়া এখন বলছে সামনের পকেটটা আছে কিনা, কোন পকেটটা আছে, মানে কোন পকেটটা লাগবে ওটা দেখতে হবে। তো দেখি। তো সামনের পকেট ছাড়া তো আমি যেতেও পারবো না, আজকে আমি গ্যাংটক বেরোবো, তো সময় এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। দেখি এবার কী থেকে কী হয়, তোমাদের আমি আপডেট দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি যাচ্ছি তিস্তা নদীর ওপর দিয়ে, যে রাস্তাটা বন্ধ ছিল গত পরশু। তো এখন দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, পাহাড়ে 8টা-9টা মানেই বলতে গেলে পুরোটাই রাত। তো আমার কাছে কোনো অপশান নেই, কারণ আমি ওই এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে কোনো হোটেল নেই আর কিছুই নেই। তো আমাকে এখন গ্যাংটকে গিয়েই স্টে করতে হবে। তো গ্যাংটকের রাস্তা এখান থেকে শুরু হলো। হ্যাঁ
দার্জিলিং থেকে নিচে পেস্তা পেস্তা বাজার বলে একটা জায়গা ছিল একদম নিচে, তো ওখানে একটা জায়গায় দেখালাম, তো গাড়ির স্পকেটটা পেলাম না, কারণ আমার স্পকেটে একটা গ্রুপ আছে। তো বাদিকেই দেখছো, বাদিকে আছে হচ্ছে তোমার তিস্তা নদী, যেটা গত দুদিন ধরে বৃষ্টির জন্য বন্ধ ছিল। তো এখন জলের লেভেল অনেকটাই কম। তো যারা দুদিন কালকে বেরিয়েছো বা আজকে বেরোবে গ্যাংটকের জন্য, যারা সিকিম যাবে, তো তারা যেতেই পারো, কোনো অসুবিধা নেই, রাস্তা খোলা আছে। আমি এক্ষুনি আসলাম ব্রিজের ওপর থেকে, কোনো অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে কোনো অপশান ছিল না স্টে করার, তো ওই জন্য আমি এখন গ্যাংটকের জন্য বেরিয়ে গেছি। রাতে ড্রাইভ করতে হচ্ছে, পাহাড়ে 8টা-9টা মানেই রাত। সো ফাইনালি গাইজ, আমি এখন রুমে। মাথার চুল ইগনোর করো, সারা সকাল থেকে হেলমেট পরে একইভাবে বাইক চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোনো রকমভাবে রাতের বেলা, রাতের অন্ধকারে বাইকটাকে নিয়ে, একেই তো সামনের চেন পকেটটা ছোট্ট হয়ে গেছে, দাঁতগুলো খেয়ে গেছে, কোনো রকমভাবে ঢুকেছি অনেক কষ্ট করার পর, হোটেলও পেয়েছি। আর মানে রুমটা খুবই সুন্দর রুম। তো দেখো, এই যে রুম, খুবই সুন্দর রুম, ঠিক আছে। এখন বেশি দেরি করব না, খাবারও চলে এসছে, ডাল রুটি। অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য হোটেল থেকে খাবার অর্ডার করতে হয়েছে। মানে আমাদের এই যেই হোটেলে আমি আছি ওই হোটেল থেকে সব বন্ধ বাইরে, এখানে 9টা সাড়ে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো চলো, তো অনেক রাত হয়ে গেছে, এখন আর কিছু না, বাদ বাকিটা কালকে হয়তো নাথুলা পাস বাবা মন্দির যেতে পারি সকালবেলা। তো সেইটা পরে জানাচ্ছি, আগে পারমিটটা কী হয় দেখে নিই। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে সারা দিনটা কীরকম গেল, কীরকম ঝড় বৃষ্টি এরকম মধ্যে কেটেছে, মানে ঝড় বৃষ্টি মানে ওয়েদারের কথা বলছি না, আমার শরীরের ওপর থেকে। তো এই ভিডিওটা কেমন লাগলো, এটা সেকেন্ড পার্ট ছিল। তো ফাইনালি আমি সেফলি গ্যাংটক পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি, খালি গাড়িটার একটু প্রবলেম হয়েছে। কালকে সকালবেলা যাব, তোমরা নেক্সট পার্টে ওটা দেখতে পারবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি কথা বলবো না। তোমরা জানো ভালো করে কি করতে হবে, লাইক কমেন্ট করো, শেয়ার করো ভিডিওটাকে। তো আবার দেখা হচ্ছে বাইক ট্রিপের নেক্সট পার্টে। তো তার জন্য স্টে টিউন থাকো, হ্যাপি থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।